ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে ডিএ মামলার স্পেশাল বেঞ্চ বাতিল হলো এবং শুনানি স্থগিত হলো, যেমনটা কিন্তু আশঙ্কা করেছিলাম এবং পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গতকাল আইনজীবীদের পক্ষ থেকে, রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে মেল করা হয়েছে যে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য। কারণ হিসাবে দেখানো হয়েছে যে রাজ্যের সরকার পালাবদল হচ্ছে, সুতরাং এই মুহূর্তে তাদের কিছু সময় দরকার, তাই সুপ্রিম কোর্টে মুভ করতে তারা পারছেন না। ইমেল মারফত তারা জানিয়েছিলেন যে আমাদের এই ডিএ মামলাটা আপাতত স্থগিত রাখা হোক। তো সেই মর্মে আমরা দেখতে পেলাম যে ডিএ মামলার যে স্পেশাল বেঞ্চ, প্রশান্ত কুমার মিশ্র এবং সঞ্জয় করলের যে স্পেশাল বেঞ্চ, সেটা কিন্তু বাতিল করা হলো এবং শুনানি কিন্তু স্থগিত রাখা হয়েছে। কি বিষয় না, রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা, সেই শুনানি কিন্তু আজ 6ই মে 2026 সুপ্রিম কোর্টের যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল সেখানে হওয়ার কথা ছিল, তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের জারি করা নতুন নির্দেশিকা এবং এই মামলা স্থগিত হওয়ার পেছনে মূল কারণগুলি কি কি না, পূর্ব নির্ধারিত সূচি যেটা ছিল সেটা অনুযায়ী আজ বিকেল 3টের সময় 11 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে বা স্পেশাল বেঞ্চে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা সেটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নোটিফিকেশন অনুযায়ী এই স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন কে সিং এর রেগুলার বেঞ্চ আজ সারাদিন 11 নম্বর কোর্টে বসবে। ফলে আজ ডিএ মামলার কোনো শুনানি হচ্ছে না। সম্প্রতি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকার ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টে কী অবস্থান নেবে তা এখনও কিন্তু স্পষ্ট নয়, যদিও তারা সরকারে আসার আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন যে সমস্ত বকেয়া ডিএ এবং এআইসিপিআই অনুসারে কেন্দ্রীয় সরকারের সমান হারে কিন্তু তারা ডিএ দেবেন। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমামি তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন গতকাল যে রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। তার কারণ আগে যে সরকার ছিল তারা ছিল অ্যান্টি ডিএ, অর্থাৎ ডিএ বিরোধী, কিন্তু বর্তমান সরকার ডিএ বিরোধী কি না সেটা তারা এখনও জানেন না, সেই জন্য তারা মুভ করতে পারবেন না, এই হলো পরিষ্কার কথা। কিন্তু বর্তমান সরকার যারা আসবেন তারা কিন্তু ডিএর বিরোধী নয়, তারা আগেই জানিয়েছিলেন। সুতরাং এই বিষয়ে যেহেতু পালাবদল ঘটেছে, নতুন ক্যাবিনেট গঠন হবে, তো আমাদের কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে। নতুন সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট বা অবস্থান কী হবে তা বিবেচনা করার জন্য তিনি 3 সপ্তাহের সময় কিন্তু চেয়েছেন, অর্থাৎ 21 দিন সময় কিন্তু তিনি চেয়েছেন কুণাল মেমামি। তিনি গতকাল অর্থাৎ মে মাসের 5 তারিখ তিনি ইমেল মারফত রেজিস্ট্রারকে জানিয়েছেন যে 3 সপ্তাহ তার সময় লাগবে। যেহেতু রাজ্য সরকার 3 সপ্তাহের সময় চেয়েছে, তাই মনে করা হচ্ছে 3 সপ্তাহ পরে এই মামলাটি পুনরায় সুপ্রিম কোর্টের লিস্টেড হবে। তাহলে আমাদের শুধু অপেক্ষাই বাড়বে, এছাড়া আর কিছু নয়। কারণ নতুন সরকারের নির্দেশিকা আসার পরেই ডিএ মামলার জট খোলার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই হলো বিষয়, 3 সপ্তাহ সময় চেয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ যেটা ছিল সেটা যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের ডিএ একটি আইনি অধিকার, আর কলকাতা হাইকোর্টের রায় তারপরে সুপ্রিম কোর্টে পৌঁছায়, সেখানেও একই রায়, ট্রাইব্যুনালেও একই রায়, সব জায়গাতে একই রায় কিন্তু প্রকাশিত হয়েছিল। তবে এই আইনি লড়াই এখনও শেষ হচ্ছে না, কারণ আগামী 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় যখন এই মামলার শুনানি করবে, তখন রাজ্য সরকারের দেওয়া হলফনামা এবং তাদের অর্থনৈতিক পরিকল্পনার উপর ভিত্তি করেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ তারা বকেয়া ডিএর এখনও একটি কানাকড়িও পায়নি, যেটা অন্যরা কিছু কিছু পেলেও পেনশনাররা অনেকেই পাননি টাকা, এবং যারা গ্র্যান্ট ইন এইড কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটা কানাকড়িও পাননি। আর যদি এই
পূর্ববর্তী যারা সরকারে ছিলেন তারা যদি এবার আবার ফিরে আসতেন, তাহলে এই ডিএর পয়সা 20 বাও জলে চলে যেত। কারণ এরা ছিল অ্যান্টি ডিএ, অ্যান্টি ডিএ সরকার। আর বর্তমান যে সরকার আসবে, আমরা আশা করব তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং বকেয়া যত ডিএ রয়েছে আমাদের সেটা সময় মিটিয়ে দেবেন খুব তাড়াতাড়ি। এছাড়াও ওনারা বলেছিলেন সপ্তম পে কমিশন 45 দিনের মাথায় তৈরি করবে। অর্থাৎ যদি 7 তারিখে নতুন সরকার গঠন হয়, তার পরবর্তী 45 ডেজ অর্থাৎ 1.5 মাসের মধ্যে কিন্তু 7th পে কমিশন চালু হতে চলেছে আমাদের রাজ্যে। এগুলো প্রতিশ্রুতি ছিল। আরও কি না, এআইসিপিআই অনুসারে যে মহার্ঘ ভাতা সেটা দেওয়া হবে এবং বকেয়া টাকা তো দেওয়াই হবে। এগুলো কিন্তু প্রতিশ্রুতি ছিল, সেদিকে আমরা কড়া নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।